হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 9-10 ইউনিট 13 লেসন 2 সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস, সামাজিক যোগাযোগের সেবাসমূহ। The internet technology has helped design a large number of websites to facilitate social relations among people around the world. বিশ্বের মানুষের মধ্যে সামাজিক যোগাযোগের সুবিধা দেওয়ার জন্য ইন্টারনেট প্রযুক্তি বিরাট সংখ্যক ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করছে। These are known as social networking services or social networks or social media. এই সমস্ত ওয়েবসাইটগুলোকে সামাজিক যোগাযোগ সেবা অথবা সামাজিক যোগাযোগ বা সামাজিক গণমাধ্যম নামে পরিচিত। At present, Facebook is the most popular social media site. বর্তমানে ফেসবুক সবচেয়ে বেশি জনপ্রিয় সামাজিক গণমাধ্যম। Google+, Twitter, LinkedIn, etc. are other frequently used social services. Google+, Twitter, LinkedIn ইত্যাদি অন্যান্য সামাজিক যোগাযোগ সেবা হিসেবে প্রায় ব্যবহৃত হচ্ছে। Social network services are web-based and hence provide ways for the users to interact through the internet. সামাজিক যোগাযোগ সেবাগুলো ওয়েব ভিত্তিক এবং এভাবে এই মাধ্যমগুলো ইন্টারনেটের মাধ্যমে গ্রাহকদেরকে যোগাযোগের সুযোগ করে দেয়। These services make it possible to connect people across the borders and thus have made the users feel that they really live in a global village. দেশের সীমানা পেরিয়ে এই সেবাসমূহের মাধ্যমে জনগণ যোগাযোগ স্থাপন করে। তারা তাদের ইচ্ছা, আশা-আকাঙ্ক্ষা এবং কর্মকাণ্ডগুলো আদান প্রদান করতে পারে এবং এভাবেই তারা মনে করে যে তারা সবাই একটি বৈশ্বিক গ্রামের মধ্যে বসবাস করছে। Why are social networks expanding so fast? কেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এত দ্রুত বিস্তৃত হচ্ছে? The answer is simple. উত্তরটি সহজ। Most of the social services are cost free. অধিকাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যবহার বিনামূল্যে করা যায়। You can make use of them free, paying a very little to your internet service provider. ইন্টারনেট সরবরাহকারীকে সামান্য অর্থ দিয়ে তোমরা সেগুলো বিনামূল্যে ব্যবহার করতে পারো। Secondly, you can make your personal profile public before the entire online community. দ্বিতীয়ত, পুরো অনলাইন সম্প্রদায়ের নিকট তুমি তোমার ব্যক্তিগত তথ্যাদি প্রকাশ করতে পারো। It is like presenting yourself before the entire world. বিষয়টি এমন যে তুমি পুরো বিশ্বের নিকট তোমাকে উপস্থাপন করছো। You can also look into other people's profile if you are interested. তুমি যদি আগ্রহী হও তাহলে তুমি অন্য ব্যক্তিদের তথ্যাদির খোঁজও নিতে পারো। It is simple and easy. এটা সাধারণ ও সহজ। Thirdly, social networks allow users to upload pictures, multimedia contents, and modify the profile. তৃতীয়ত, সামাজিক যোগাযোগের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ ব্যবহারকারীদেরকে ছবি, মাল্টিমিডিয়া আপলোড করার এবং ব্যক্তিগত তথ্য পরিবর্তন করার অনুমতি দিয়ে থাকে। Some services like Facebook allows users to upload their profiles. ফেসবুকের মতো কিছু সেবা প্রদানকারী যোগাযোগ মাধ্যম তাদের ব্যবহারকারীদেরকে ব্যক্তিগত তথ্য হালনাগাদ করার সুযোগ দিয়ে থাকে। Fourthly, networks allow users to post blog entries. চতুর্থত, নেটওয়ার্কগুলোর ব্যবহারকারীদের ব্লগ তৈরি করে তা পোস্ট করার সুযোগ দিয়ে থাকে। User profiles have a section dedicated to comments from friends and other users. ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যাদির এমন একটি অংশ রয়েছে যেখানে বন্ধুবান্ধব এবং অন্যান্য ব্যবহারকারীরা তাদের মন্তব্যগুলো দিতে পারে। Finally, there are privacy protection measures too. পরিশেষে এই সমস্ত সামাজিক মাধ্যমগুলোর গোপনীয় নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। A user himself or herself decides over the number of visitors or viewers and what information should be shared with others.
দর্শনার্থী বা দর্শকের সংখ্যা এবং অন্যান্য ব্যবহারকারীদের সাথে কী ধরনের তথ্যাদি আদান প্রদান করা উচিত তা একজন ব্যবহারকারীকেই নির্ধারণ করতে হয়। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি লেসন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।